এখানে অনেকটাই ভুতুড়ে পরিস্থিতি। তৌহিদ এই মুহূর্তে অভিযান চলছে। বিস্ফোরণের শব্দ ভেসে আসছে মূলত শাপলা চত্বরের পাশের যে গলি, যে গলিতে দিয়ে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দিকে যাওয়া যায়, সেই গলির ভেতর থেকে, এবং ওই গলির ভেতর থেকেই এখন বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অগ্রবর্তী দলের পাশাপাশি পেছন থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরো অনেক সদস্য, সদুয়েক সদস্য হবেন, তারা দৈনিক বাংলার দিক থেকে এগিয়ে আসছেন এবং এখনো এখানে তুমুল শব্দ। আর ভেতরে গলির ভেতর থেকে আমরা শুনতে পাচ্ছি হেফাজতের কর্মীদের যে স্লোগান এবং চিৎকার, সেগুলো এখন ভেসে আসছে পেছনের গলি থেকে। ঠিক এই মুহূর্তে আমি যেই জায়গায় অবস্থান করছি সেখান থেকে আসলে ওই জায়গাটিতে কি হচ্ছে সেটি দেখা যাচ্ছে না। তবে আমরা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে দৈনিক বাংলা থেকে আপনার নয়াপল্টনের দিকে যে রাস্তা বা আরামবাগের দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই দিকে তীব্র ধোঁয়া দেখা যাচ্ছে এবং দৈনিক বাংলার এবং মতিঝিলের এই রাস্তার অন্য প্রান্তে যে আপনার বেশ কয়েকটা ক্লাব আছে, সেই ক্লাবের গলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই দিকেও কিন্তু ধাওয়া খেয়ে হেফাজতের কর্মীরা সেই দিকে অবস্থান নিয়েছিলেন। এবং এই মুহূর্তে আসলে এখানে যে অভিযান চলছে, সেই অভিযান এখন সাপ্তাহ থেকে ইত্তেফাকের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে এখনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে আছেন এবং এখনো এই এলাকায় আমরা শুনতে পাচ্ছি মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ। এই মুহূর্তে বঙ্গভবনের পাশের যেই গলি, অর্থাৎ মতিঝিলের যেই আপনার গলি, ইসলামী ব্যাংক টাওয়ার এবং বিসিআইসি ভবনের যে গলি, সেই গলির ভেতর থেকে এখন বিস্ফোরণের শব্দ পাচ্ছি। আপনি জানেন যে এখানে যেই মূল যে রাজপথ, সেই রাজপথে প্রথম ধাওয়া করা হয় এবং ধাওয়া